ইয়োখাভিট লিউইস তার নামে আরেক ইসরায়েলি বন্দীর সাক্ষাৎকারে বলেন, আমাদেরকে যখন গাজায় আনা হলো তখন প্রথমেই হামাসের যোদ্ধারা বললেন তারা পবিত্র কোরআনে বিশ্বাস করেন এবং তারা আমাদের কোনো ক্ষতি করবেন না, বরং নিজ সহযোগীদের সঙ্গে যে আচরণ করেন আমাদের সঙ্গেও সেরকম আচরণ করা হবে। তারা ছিলেন খুব ভালো মানুষ, আমাদের এবং তাদের খাবারে কোনো পার্থক্য ছিল না। অ্যালমুক হোল্ডেস্টাইন নামে ৪৮ বছর বয়সী এক বন্দী বলেছেন, হামাস সদস্যরা আমার এবং আমার ৩ সন্তানের জীবন রক্ষার জন্য ইসরায়েলি বোমা বর্ষণের মুখে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত ছিলেন। রুশ সংবাদ সংস্থা স্পুটনিক লিখেছে, এ থেকেই বোঝা যায় ফিলিস্তিনি যোদ্ধারা কতটা উন্নত নৈতিক ও মানবিক নীতিমালা মেনে চলেন। গাজায় এখন ঈদের খুশি চলছে। কয়েক লাখ ফিলিস্তিনি এই সপ্তাহে উত্তরাঞ্চলে নিজেদের বাড়িঘরে ফিরেছেন। ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে উত্তর গাজার এই বাসিন্দাদের বড় একটি অংশ এতদিন উপত্যকার দক্ষিণ ও মধ্যাঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞে উত্তর গাজায় এখন কোনো বাড়িঘর অক্ষত নেই। তারপরও প্রায় ১৫ মাস পর নিজ এলাকায় ফিরতে পেরে উচ্ছ্বসিত তারা। নেতজারিম করিডোর পাড়ি দিয়ে উত্তর গাজায় আসেন এসব ফিলিস্তিনি। অনেকে ঘোড়া কিংবা গাধার গাড়িতে নিজেদের মালপত্র নিয়ে আসেন। উত্তর গাজার বাসিন্দা ২২ বছরের তরুণী লামিস আল ইয়াউদি দীর্ঘদিন পর নিজ এলাকায় ফিরতে পেরে খুবই আনন্দিত। তিনি বলেন, আজকের দিনটি আমার জীবনের সবচেয়ে সুখের। আমার মনে হচ্ছে আমি এতদিন মৃত ছিলাম, আজ আমার দেহে জীবন ফিরে এসেছে। খবরে বলা হয়, উত্তর গাজার অধিবাসীরা নেচে গেয়ে স্বজনদের জড়িয়ে ধরে এই ঘোরাফেরা উদযাপন করছেন। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম এই সপ্তাহে বলেছেন, গাজার বিজয় ফিলিস্তিনের সব মানুষের বিজয়। একই সঙ্গে এই অঞ্চলে যারা গাজার প্রতিরোধ সংগ্রামকে সমর্থন জুগিয়েছে তাদেরও বিজয়। যুদ্ধের ফলাফল সম্পর্কে তিনি বলেন, আল আকসা ফ্লাড অভিযানের লক্ষ্য অর্জিত হয়েছে। হামাস এবং এই অঞ্চলের প্রতিরোধ সংগ্রামকে ধ্বংস করার ইসরায়েলি প্রকল্প পরাজিত হয়েছে।